দেখতে দেখতে একটা বছর কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। মাম্মামের জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 10টা 15 মতো। তাহলে চলো বেরিয়ে পড়ি। আজকে যেখানে যাবার জন্য রেডি হয়েছি, তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে দেখো আমার পিছু নিয়েছে, কান্নাকাটি করছে, মানে সে যাবে আমার সঙ্গে। আমাকে বলছে চলো, তাড়াতাড়ি করে আমাকে রেডি করিয়ে দিবে। আমি বললাম এই জামাটা পরেই চল। বললো না, আমার সঙ্গে যাবে। আমি কোথাও গেলে আমার পিছু নেয়, আমার সঙ্গে যাওয়ার জন্য কান্নাকাটি করে। তো আমি কিন্তু সকালে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি, তারপর ভাত করে রেখে গেলাম, আর কিছু রান্না করলাম না। হাজব্যান্ড বললো শুধু ভাতটাই করে রেখে যাও। সকালে একটু বেগুন ভাজা করেছিলাম, আর হচ্ছে মাছ ভাজা, সেটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর এই তো আমিও রাস্তায় আসতে না আসতেই গাড়িও চলে এসেছে। তো ওই দেখো আরেকজন কান্নাকাটি করছে, তো ওকে কোনো রকম করে ভুলিয়ে ভালিয়ে রেখে তারপর আমরা তিনজনে মিলে, মানে আমি আর আমার ছেলে দুটো, উঠে পড়লাম কিন্তু গাড়িতে। আর এই যে যেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়েছি, সেখানে যাবার পথে কিন্তু আমরা মানে রওনা হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমরা নিশ্চয়ই কিন্তু বুঝতে পারবে। তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো এই যে দেখো গাড়িতে বসেছি, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে গাড়িতে বসলে না, এই যে এখন তো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে না, একটু ঠান্ডা পড়েছে। তো এই সময় না, এই যে দেখো গলাটায় যদি কিছু না বেছাই, তাহলে না এই ঠান্ডা হাওয়াটা লেগে গলাটা না একদম বসে যাবে। এই যে এখন কিন্তু গাড়িতে প্রচুর পরিমাণে হাওয়া লাগছে, তার জন্য আমি মাথায় এই যে ওড়নাটা পেঁচিয়ে দিয়েছি। আর আমাদের এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি আমার বাবার বাড়ি, মানে আমার বাবার বাড়ি যেখানে, সেখানে। তো সেখানে কিন্তু এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, আর ব্রিজটা কিন্তু দেখতে কি সুন্দর। তো যাই হোক আমরাও পৌঁছে গেছি যেখানে যাবার জন্য, আর কিছুটা দূর। তো আমরা না গাড়ির থেকে নেমে তারপর একটা টোটো ধরলাম, মানে আমরা যেখানে যাব সেখান দিয়ে এখন গাড়ি যায় না, রাস্তাটা একটু খারাপ আছে, তাই কিছুটা দূরেই নামিয়ে দিতে হয়। তো সেখান থেকে আবার টোটো ধরে তারপর যেতে হয়। তো টোটো থেকে নেমে পড়েছি, আর এই তো চলে এসেছি যেখানে যাবার উদ্দেশ্যে। মানে কোথায় বলো তো? তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ গো, ঠিকই বলেছ, আমি যাচ্ছি আমার বোনের বাড়ি। আর এই তো চলে এসেছি আমার বোনের বাড়ি। তো আজকে আমার এই যে মাম্মামের কিন্তু হ্যাপি বার্থডে। তোমরা সবাই কিন্তু ওকে উইশ করে দিও, আর ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়, আর ভালো থাকে, সুস্থ থাকে, সারা জীবন হাসি খুশি থাকে। তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো। তো আমি এসেছি মাম্মামের মাথায় এই টুপিটা পরিয়েছি। মাম্মাম দেখো টুপিটা নিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মানে টুপিটা ওর কিছুতেই পছন্দ না। যাই হোক অনেক জোর জবরদস্তি করে টুপিটা মাথায় চাপিয়েছি, দেখো কিছুতেই টুপিটা রাখলো না। তো ওইদিকে মাম্মামকে নিয়ে আসলাম, এইদিকে হচ্ছে রান্না বান্নার আয়োজন, মানে মাম্মামের আজকে জন্মদিন, তার জন্য কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু চলে আসলাম এই পাশে। তো এই যে দেখতে পাচ্ছ বড় বড় বেগুন, এটা দিয়ে কিন্তু বেগুনি হবে। আর মাম্মাম বেগুনটা পেয়ে খুব খুশি, দেখো দেখো কি সুন্দর করে বেগুনটা ধরে রেখেছে। আর ওই যে লাল গেঞ্জি পরা, ওটা হচ্ছে আমার বোনের ননদের ছেলে। তো যাই হোক এইদিকে রান্না হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ, তারপর একটা ডাল, আর হচ্ছে মানে মাছ হয়েছে কাতল মাছ, খাসির মাংস, আর হচ্ছে দই, মিষ্টি, চাটনি, এগুলো হয়েছে। খাওয়াটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে মানে ভিডিও করতে করতে লাস্টে সেই খাওয়ার সময়টা, ওই সময় ভিডিও আর করাই হয়নি, মানে মোবাইলেরও চার্জটা শেষ হয়ে গেছিলো, আমি আর ভিডিওই করতে পারিনি, মানে ছেলে মোবাইল নিয়ে বসেছিল। তো যাই হোক এই যে তোমাদেরকে মেনুটা বলে দিলাম। আর এইদিকে মানে সব জলের বোতল টোতল এনে রেখেছে। আর এইদিকে না প্যান্ডেল তো হয়ে গেছে আগেই, এখানে ডেকোরেশন হবে, সেখানে মানে মাম্মাম বসবে।
মাম্মাম তো আর একা বসতে পারবে না, সাথে ওর মা ওকে নিয়ে বসবে। আর এদিকে আমার মা চান করেছে, তো জামা কাপড়গুলো বাইরে মেলে দিল। তো আসতে না আসতেই খেতে বলছে, তো এদিকে ছেলে দুটোকে আর এই যে মা তিনজনে মিলে খেতে বসেছে। আমি একটু পরে খেয়ে নিয়েছি। যাই হোক, এইদিকে দেখো ডেকোরেশনের লোক চলে এসেছে সবাই। তো এই যে বেলুন টেলুনগুলো সব ফোলানো শুরু করে দিয়েছে। আর মাম্মামের ড্রেসের কম্বিনেশনে কিন্তু বেলুনগুলো আনা হয়েছে। তো দেখো কি সুন্দর করে বেলুনগুলো সাজাচ্ছে, মানে দেখে আমি পুরো অবাক। একটা মেশিন নিয়ে এসেছে, সেটা দিয়ে না, মানে মেশিনটা কারেন্টে লাগালেই হাওয়া বের হয়, তো সেটা দিয়েই বেলুনগুলো ফোলাচ্ছে। আর কত তাড়াতাড়ি, মানে কিছুক্ষণের মধ্যেই ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। ফুল ডেকোরেশনটা তোমাদের কিন্তু রাত্রে শেয়ার করব। আর এই যে মামামের জন্য একটু পায়েস করছি, তো এটা কিন্তু গুড় দিয়েই করব। তো এই যে আমি আগে দুধটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বোনের, মানে বাড়িতে না গরু আছে, তো ওদেরই কিন্তু গরুর দুধ, মানে ওই যে জার্সি গরু হয় না যেগুলো ঘরে থাকে, ওই গরু। যাই হোক, এখন বাজে রাত্রি 8টা। আর এই যে হচ্ছে ফাইনাল লুক, মানে ডেকোরেশনের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর এই যে গেটের পাশেই আমার মাম্মামের একটা মিষ্টি ছবি লাগানো হয়েছে। আমার মাম্মামকে দেখো কি মিষ্টি লাগছে না দেখতে। ওর মা আর ওর বাবা হচ্ছে ফটো, মানে হাতটা ধরে রেখেছে আর ওর ফটো। এই ফটোশ্যুটগুলো না মাম্মামের বার্থডের আগেই করা হয়েছিল। আর এই যে হচ্ছে আমার মাম্মামের বড় পিসিমণি। তো সবাই কিন্তু সেজেছে গুছেছে। আর ওই যে আমার মাম্মাম যাচ্ছে তার দাদা ভাইয়ের কোলে। তো এখানে মাম্মামের কেক কাটিং হবে, তার পাশেও কিন্তু আরেকটা ছবি লাগানো হয়েছে। তো যাই হোক, মাম্মামকে দেখতে কি মিষ্টি লাগছে না বলো। আর এই যে হচ্ছে মাম্মামের কেক, তো এখন কেকটা খোলা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাম্মাম কিন্তু এই ফটো দুটো দেখে না খুব রাগ হয়, কেন বলো তো। আমরা মাম্মামকে বলছি, মাম্মাম দেখো এই যে মনা, এটা মনা, ওকে আদর করব, তাই কিন্তু মাম্মাম ভীষণ রাগ হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে দেখো কেকটা আমার বোন জামাই, মানে বোনের হাজবেন্ড খুলে দিল। আর কেকটার ফাইনাল লুকটা হচ্ছে এই যে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না। যাই হোক, তো এখন এই যে মাম্মামের কেক কাটিং হবে। মাম্মামের কিন্তু ঘুম পেয়ে গেছে। আর ওই যে আমার মাম্মাম দেখো কি সুন্দর ড্রেস পরেছে, মানে ড্রেসটা না যদি ও দাঁড়াতে পারতো, মানে হাঁটতে পারতো, তাহলে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারতাম। তো মাম্মাম ওই যে ওর বাবার কোলে বসে আছে। আর এই যে হচ্ছে আমার বোন, আর ওটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড। আমার বোনকে কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। তো আমার আর আমার বোনের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। আর আমার বোন দেখো কি সুন্দর একটা ড্রেস পরেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে না। আর সাজিয়েছে ওকে খুব সুন্দর করে, মানে মাম্মামের ড্রেসের সঙ্গে ওর মার ড্রেস মানে কিছুটা ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, মাম্মামের মাথায় কেক কাটার জন্য এই যে কি বলে এটা দিয়েছে। আর দেখো মাম্মাম সঙ্গে সঙ্গে এটা হাত দিয়ে টেনে নামিয়ে দিল, মানে মাথায় ও কিছুতেই এই বেলটা রাখবেই না। যাই হোক, বেলটা ওকে কিছুতেই পরানো যায়নি। তারপর এই যে মামামের ফটোশ্যুট হচ্ছে, তো মামামের পিসিমণি, কাকাই, তারপর পিসেমশাই সবাই কিন্তু এই যে দাঁড়িয়ে পড়েছে পাশে। আর এখন হবে এই যে দেখো কেক কাটিং। তো সবাই মিলে দেখো এই যে মাম্মাম কিন্তু একটু কান্না করেনি। অনেক বাচ্চাই আছে দেখি কোনো অনুষ্ঠান হলে খুব কান্নাকাটি করে, কিন্তু আমার মাম্মাম একদমই কান্না করেনি। তো এদিকে কেক কাটছে, আর আমার ছোট ছেলে আর আমার বোনের ননদের ছেলে দুজনে মিলে এই স্প্রেগুলো দিয়ে সবার মুখে চোখে একদম পুরো লাগিয়ে একাকার। তাই আমি ক্যামেরা নিয়ে দেখো ছোটাছুটি করছি, মানে ওদেরকে বলছি এদিকে দিস না আমার গায়ে, মানে সবাই এই স্প্রের জন্য ছুটে ছুটে পালাচ্ছে। আর এইদিকে দেখো ওরা দুজনে মিলে কি যে আনন্দ করছে এটা নিয়ে। যাই হোক, আমি কিন্তু এই 2 দিন অনেকের ভিডিও কিন্তু দেখতে পারিনি, তো প্লিজ কিন্তু তোমরা কেউ রাগ করো না। কেননা এইদিকে আমি মানে অনুষ্ঠানে গেছিলাম, তো সেখানেও সময় হয়নি। আর বাড়িতে এসেও কাজবাজ অনেক ছিল, তাই কিন্তু সময় হয়নি। বিশেষ করে বাড়িতে আমার ননদ আছে, ননদ জামাই ওরা আসছে, তো এই জন্য কিন্তু বাড়িতে কেউ আসলে একটু সমস্যা হয়ে থাকে, সবাই জানো। তার জন্য কারো ভিডিও ঠিকঠাক মতো দেখতে পারলাম না। আবার কিন্তু সবার ভিডিও ঠিকঠাক মতন দেখে নিব, একটু সময় দাও।
যাই হোক, এইদিকে কেকটা কাটিং হয়ে গেছে, তো সবাই মিলে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি। তো ফটোগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।